আইপ্যাক এটা নয়, এ একটা নতুন টিম, সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে। আইপ্যাক নিয়ে সুর বদল মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ডিসেম্বরে তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন, কোনো সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না, প্রয়োজনে ফোন ধরবেন না, যার ফলে প্রশ্ন উঠেছিল তৃণমূল থেকে কি আইপ্যাকের প্যাকআপ হয়ে গেল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে সেই সংস্থার সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন তৃণমূল নেত্রী, যা দেখে অনেকে বলছেন তাহলে কি আইপ্যাক ইজ ব্যাক। কার কি এসে গেল? তিনি কাকে পাশে বসাবেন, কাকে দূরে বসাবেন, এ নিয়ে তো সাধারণ মানুষের কিছু এসে যায়নি। তিনি আইপ্যাককে দিয়ে কাজ করালে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসালে যে 40,000-এর ছেলে মেয়ে প্রতারিত হয়ে গেছে, যাদের চাকরি চলে গেছে, চাকরি বিক্রি হয়ে গেছে, সেটা নিয়ে কি কোনো কথা বলেছেন? 2019 সালে লোকসভা ভোটে এ রাজ্যে তৃণমূলের আসন কমে যাওয়ার পর আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। এই সংস্থার তদানীন্তন প্রধান প্রশান্ত কিশোরকে নিয়ে নবান্নে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু 2022 থেকে ছবিটা পাল্টাতে শুরু করে। সে বছর পুরো ভোটের আগে সামনে চলে আসে তৃণমূলের জোড়া প্রার্থী তালিকা। একদিকে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু তারপরই দলের অফিসিয়াল ফেসবুক পেজে আরেকটি প্রার্থী তালিকা প্রকাশিত হয়। এরপর থেকেই আইপ্যাককে নিশানা করতে শুরু করেন তৃণমূল নেতারা। আইপ্যাকের লোক কোথায়? আইপ্যাকের লোক কোথায়? যারা সব নাম গুজে গুজে দিয়ে তারা ক্যান্ডিডেট করেছিল, তাদের জেতানোর জন্য নামুক। আইপ্যাক কোথায়? বাজারে তো আমাকেই কাটতে হচ্ছে। ডিসেম্বরে বিধায়কদের বৈঠকে সমীক্ষক সংস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। আমাদের পার্টিতে সব কিছু ছিল না, আমাদের এই টাকা পয়সা লেনদেন, এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো। এজেন্সি মানে? এজেন্সি, অনেকগুলো এজেন্সি, মানে ভোট কুশলী সংস্থা, যেটা ভোট কুশলী সংস্থা, তারা নাকি জিতিয়ে দেবে, মানে এই ভোট কুশলী সংস্থা আইপ্যাক। একদম। কিন্তু বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই আইপ্যাকের হয়ে সওয়াল করলেন। বিজেপির নতুন কাজ অপারেশন। শুনুন, ওর যদি 50টা এজেন্সি থাকে, আমাদের তো একটা তো থাকবে কমসে কম, যারা দেখবে, ফিল্ড সার্ভে করবে, আপনার সাথে মিলতে না পারে কিন্তু তাদের যাওয়ার দরকার আছে। এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে। কদিন আগে যিনি বলেছিলেন যে আইপ্যাক ঠাইপ্যাক আমার লাগে না, আইপ্যাক প্যাকপ্যাক, হঠাৎ আজকে তিনি আবার আইপ্যাকের নাম, পেশাদারি সংস্থা, আইপ্যাকের প্রতিজনের সঙ্গে মিটিং সব করে ফেললেন। মানে হাল খুব খারাপ, ধরা পড়ে গেছে। সেই কারণে আইপ্যাক প্যাকপ্যাক বলা তিনি আবার এখন সবাইকে ডেকে নিয়েছেন। আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট, তাতে যে আইপ্যাককে সক্রিয় ভূমিকায় দেখা যাবে তা স্পষ্ট। কৃষ্ণেন্দ্র অধিকারী, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।